এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন। রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন। জামায়াত এটাই। আন্দোলন করেছে, আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। আজুল বাড়ি হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল? যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাইয়ের একটা কথা একটু ছোট করে বলতে চাই। যদি এই বলেন, যে ছোট করে ছোট যদি করে বলেন। বলি, জি। এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে, যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছে যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার। আমি জামাতে ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বললো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা হলো না, পালিয়ে যাওয়া এই শক্তি, কথা কি দুটো হিস্টোরিক্যালি দিকেই কি। ঠিক? এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই? হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব 71। ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। না, আপনি এটা 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 আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আমি আমি আপনি বলছি আপনি 71। আপনি আপনি আবার না, আপনি আমার চেয়ে মহিউদ্দিন ভালো ভাই, আমি জানেন, বলি, 78 সালে আপনি না ইতিহাসটা মহিউদ্দিন দেখেন, ভাই, আমি বলছি যে জনাব গোলাম 71 আজমের ফিরে আসা সালের থেকে শুরু যখন করে পুরাটা দেখেন আপনি। আপনি শোনেন, আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল, তখন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্যরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন, তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার, বিএনপি কে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধের। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। না যে না না অর্থাৎ না, আপনি এইটা আমি আপনি এটা সেটা হেলাল বলছি। ভাই, আপনি এটা এখন বললে হবে আসেন, না। জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে আপনার শেখ রাজনৈতিক হাসিনাকে তো আদর্শের দেশে ক্ষেত্রে, ফিরিয়ে আনা, রাজনৈতিক আমি আদর্শের বলি। ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহজিজুর না, রহমানকে প্রধানমন্ত্রী করা, তা না, উনি উনি শাহজিজুর রহমান কিন্তু ভোটের মাধ্যমে, আপনি 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 যদি ইতিহাসটা পড়েন, আপনার পার্লামেন্ট 79-এর পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে ওই প্রধানমন্ত্রী ভোটের করেছিল। কথা আর বললেন না জিয়াউর হেলাল ভাই, রহমান, হেলাল ভাই ওই ভোটের কথা আর না না বললেন না, না। কেন আপনার, এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের কথা ওই বলেন না, ওই ওই ভোটের কথা ডেমোক্রেসিতে বলা না বলা একরকমই আর কি। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। হ্যাঁ, আমরা হ্যাঁ। যদি মাল্টি পার্টি ডেমোক্রেসি না করতাম, তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই বহুদলীয় সরকার করতে আপনাকে গেলে জাতীয় সরকারে, সবাই তখন এই আসবে। জাতীয় সরকারে এখন আমন্ত্রণ জাতীয় সরকার জানিয়েছিল না? প্রশ্নে আসেন। জাতীয় সরকার আমন্ত্রণ এখন জানাচ্ছিল। এখন আমি দেখেন, আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল। হ্যাঁ। আমার প্রথম বক্তব্য হলো, বিএনপি 2022 সালে যখন 31 দফা সংস্কার প্রস্তাব দেয়, তখন তারা বলেছিল, আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন, তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে মিলছে না। আর একটা কথা, নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল, আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাহলে তিনি এই কথা জানেন কিভাবে? আমরা তো এই কথা শুনিনি কখন যে 5ই আগস্টে যে হেলাল ভাই, আপনার মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে। আপনি আমাকে সোজা কথা বলেন, আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন, ইলেকশনের আগে জি, জাতীয় সরকার হইতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি অসুবিধা জাতীয় হলো সরকার হইলে আপনাদের সবসময় আপনি আপনাদেরই প্রধান খালেদ থাকতে ভাই, হইব, এইটাই আমার আপনি অসুবিধা। একটা মিনিট সময় দেন। জি। যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন, তাহলে ইলেকশনটা করবেন কি করে? শেখ হাসিনার মতো আমি আর ডামি দিয়ে আমরা সবাই জাতীয় সরকার, তাহলে ইলেকশনটা হবে কি করে? সবাই মিলে
মিলেই কার করবে, সাথে হবে? সবাই মিলেই করবে, কিভাবে ইলেকশন? সবাই মিলেই করবে। শেখ হাসিনা ২৪ সালের আমি আর ডামির ওই ওইরকম কেন হবে? ওই নির্বাচন মানে তাহলে দলে কিভাবে থাকলেই হবে? তো, দলে থাকলেই তো না আর তাইলে দলে কিভাবে? প্রভাব আপনি আমরা বিস্তার করতে পারবেন না। আমরা ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন আমরা করলেন। তিনজন ব্যক্তি, হ্যাঁ, না আমরা তিনজন ব্যক্তি, আমরা যদি জাতীয় সরকার গঠন করি, আবার তিনজন নির্বাচনে অংশগ্রহণ করলাম, অসুবিধা কি? তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা কেন তো হয় না, কেন এটা তো কেন? সারা এটা তো পৃথিবীতে তো, পলিটিক্যালি রং সারা আইডিয়া। পৃথিবীতে তো ক্ষমতায় থাইকেই ইলেকশন করে, অসুবিধা কি? না না, আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে, ও যেমন আচ্ছা, ভারতে। তাহলে আপনারা যেহেতু, তারপরেও আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল, আপনি কি আপনারা যেহেতু না, ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে, আপনি আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারের ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশে ফিলোসফিক্যালি কি একটা রং কোনোদিন, আইডিয়া। বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না? শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময় এটাই দিতে হবে। সময় নাই। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি, এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের এই আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয়, তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে তাদের সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ আপনার ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে, মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন, জামায়াত আন্দোলন করেছে। আমি একটু বলি, জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন। কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাস্টে ঝুলেছে, জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে, বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই। এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য, প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না, যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে। জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে। আপনি একটা উদাহরণ দেখেন, 28 তারিখে যখন সর্বশেষ 28 অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো, আমাদের জনসমাবেশকে ভণ্ড করে দিল, তখন কিন্তু জামাত ইসলামও যুগপৎ ভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন করেছে। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। হেলাল ভাই বেয়াদবি না নিলে একটা ছোট্ট রসিকতা করব। আমরা 90 এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি আমাদের নেতা। মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন আমরা 17 বছর আমরা আপনি চাই খাইতেছিলেন, আপনি চাই খাইতেছিলেন। ধরেন 90 তে যে এই ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো, এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্টে যে 34 দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্র নেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, কত লোককে গুম করেছে, খুন করেছে। এগুলি তো বহুবার বলা হয়েছে, কিন্তু হেলাল ভাই আমি আপনার কনসেন্সের কাছে এটা প্রশ্ন করতে চাই। আমি আপনার কনসেন্সের কাছে প্রশ্ন বলেন যে চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম, তখন প্রতিবাদটা করি যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি কাউকে খাটো করে বলছি না, আমি খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা, আমাদের নেত্রী এবং খালেদা জিয়া, যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে।